হুন্ডারের নদী, হুন্ডার নদী এবং তার পাশে মরুভূমি। কাঁটা ঝোপঝাড়, চারিদিকে মরুভূমি 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 মরুভূমি। ওর মধ্যেখান দিয়ে রাস্তা, আমরা ওখান দিয়ে এসেছি, গাড়ি আসছে। এই যে আমার বন্ধু দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি হুন্ডারকে কোল্ড ডেজার্ট বলে। চারিদিকে মরুভূমির মতো অবস্থা, প্রচুর বালি এরিয়া আছে, কিন্তু কালো কালো বালি। এখানে অল্প সাদা কালো বালি মেশানো, কিন্তু লাল বালির কোনো ব্যাপার নেই। যাই হোক, আমরা সেদিনকে এই হুন্ডারে ঘুরলাম। একটা স্ক্রিনস ভিডিও দেখাচ্ছি, আমার ইউটিউবে চ্যানেলে আপলোড করা। এইটা একটা ভালো ভিডিও ছিল, ওটা ডিলিট করে দিয়েছি বলে এটাকে অ্যাড করে দিয়েছি এখান থেকে। এই দুই কুঁচওয়ালা উট কিন্তু একমাত্র হুন্ডারে দেখা যায়। ভারতবর্ষে আর কোথাও এই উট দেখা যায় না সচরাচর, কিন্তু গেলেও এখান থেকেই নিয়ে যাওয়া হয় আর কি। হুন্ডারে একমাত্র এরা সারভাইভ করে। প্রচণ্ড ঠান্ডার মরুভূমি এটা। যাই হোক, সেদিনকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার কোনো ভিডিও নেই, তাই মুখেই বলে দিচ্ছি ছবিগুলো দিয়ে। খাওয়া দাওয়া করে তার পরের দিন আমরা প্যাংগংয়ের দিকে বেরোবো আর কি। এই যে মিন্টু একটু শরীর অসুস্থ ছিল যদিও। এটা হচ্ছে লাদাখের অফরোড, একদম অফরোড, কিছু নেই রাস্তায়। ওই যে একটা দূরে বাইক আসছে, অনেক কষ্ট করে আসছে। একটুখানি রাস্তা মতন আছে এইখানটা। আগে আমরা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। ভিডিও করবো কী করে? এইরকম একটা দুর্গম রাস্তা ভালো লাগছে বেশ। অফরোড চালানোর একটা অভিজ্ঞতা হয়েছে। একদম রাস্তাহীন। তো এটা ওই সিয়াওক নদীর ওপর দিয়ে হচ্ছে, কারণ হচ্ছে প্যাংগং যাওয়ার রাস্তাটা রিকভারি করছে উপর দিক দিয়ে। রাস্তাটা এই উপর দিক দিয়ে আছে, পুরো ভাঙাচোরা। এটা ঠিক হচ্ছে, ওই যে দূরে গাড়ি দেখা যাচ্ছে ওগুলো। আর এটা নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছে। এইটা হচ্ছে রাস্তা। এখানটা একটু সমতল, এখান দিয়ে তাও গাড়ি চালানো যাবে আশা করছি। ওই দিকটা একদমই যাতা অবস্থা হয়ে আছে। হ্যান্ডেল ধরে রাখতে খুব অসুবিধা হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। এখানে যারা লাদাখ বা বিভিন্ন অঞ্চলে বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে, তাদের জন্য যে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেখানেই যান, পাংচার জাতীয় সমস্যা থেকে যায়। আপনি টিউবলেস টায়ারও যদি নিয়ে যান, তাহলেও যে আপনি বিপদে পড়বেন না, এটা কিন্তু একদম বলা যাবে না। কারণ যা পরিস্থিতি আমরা অন্তত দেখছি, বা আগে যারা গেছেন তাদের ভিডিও আমরাও ওয়াচ করেছি ভালো করে, তাদের থেকেও শুনে যা বুঝেছি যে এতটাই খারাপ পরিস্থিতি হয়ে যেতে পারে টায়ারে, তো সেখানে কিন্তু আপনি সারানো বা পাংচার এতটাই হয়ে যাবে, মানে এতটাই কেটে কুটে যেতে পারে যে টায়ার, যে আপনাকে কিন্তু সারানো মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পাংচার কিট যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে পাম্প দেওয়ার মেশিন একটা নিয়ে যাবেন, একটা তাঁবু নিয়ে যাবেন। কারণ হচ্ছে এই জায়গাগুলো দিনের বেলায় বেশ গরম, সুন্দর লাগছে, আমরা এখন বেশ ভালো উপভোগ করছি, কোনো অসুবিধে নেই। কিন্তু স্কিড করে পড়ে গেলেন, একদম টায়ার ছিঁড়ে মিড়ে গেল বা বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, তার জন্য প্রথম শর্ত হবে লাদাখ গেলে আপনি দুটো টায়ারে নতুন নেবেন, যাতে করে কোনো রকমভাবে বেশি পরিমাণ ক্ষতবিক্ষত না হয়। যদি ক্ষতবিক্ষত হয়, তার জন্য এনাফ পাংচার কিট ব্যবহার করবেন। যদি একদম পুরোপুরি কিছু করার ছিল না, বিপদ হয়েছে, সেক্ষেত্রে একটা তাঁবু বা টেন্ট যাকে বলে, সেটা খাটিয়ে রাতটা যেন থাকতে পারেন। দিনের বেলা যে গরমটা লাগছে, বিকেল 4টে 4:30 পর থেকে ঠান্ডাটা শুরু হবে। 7টা 8টার মধ্যে সেই তাপমাত্রাটা যে কোথায় গিয়ে পৌঁছাতে পারে, সেটা ওইখানকার লোকও বলতে পারবে না, কারণ ওয়েদার এতটাই ডিটোরিয়েট করে।
তো সেই জন্য বলবো এইগুলো একটা ভেবে নিয়ে যাবেন। আর যখন জম্মু কাশ্মীর বা আপনি মানালি যেদিক দিয়ে উঠুন না কেন লাদাখে, সেইখানেই কিন্তু অক্সিজেন ছোটো ছোটো সিলিন্ডার পাওয়া যায়, সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। এগুলো হয়তো কোনোটাই কাজে লাগলো না আপনার, আমি যেগুলো বললাম, কিন্তু আপনার কাছে থাকলে আপনি অনেক সেফ। আর ড্রাই ফ্রুটস অবশ্যই রাখবেন। কোনো দোকানপাতি কিচ্ছু নেই এখানে, দেখতেই পাচ্ছেন। যতদূর যাবেন দেখবেন ম্যাক্সিমাম এইরকম লামায়ু বা হানলে বা হুন্ডার বা লে, এরকম বেশ কয়েকটি নাম করা জায়গা ছাড়া ম্যাক্সিমামটাই ফাঁকা। একটা অনামি একটি নদী, আমরা এইখানে নেমে একটু মজ মস্তি করলাম, প্যাংগংয়ের কাছাকাছি চলে গেছিলাম। তো আমরা প্যাংগংয়ে এসেছি। অসম্ভব সুন্দর জলরাশি, এরকম জলরাশি খুব কম জায়গায় এত স্বচ্ছ দেখা যায় না, প্রচণ্ড স্বচ্ছ জল। ডাউক নদীর কথা মনে পড়ছে, অরুণাচলের ডাউক নদীটি ঠিক এইরকমই। তা এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আমরা বোটিং করিনি, বেশ ঠান্ডা লাগছিল, বিকেল পড়ন্ত বিকেল, আমাদের একটা ঘর খোঁজার তারা ছিল। এই যেগুলো বরফ জমে আছে। তো যাই হোক, আমরা কিন্তু একদিন ছিলাম সেখানে, তেমন কোনো ভিডিও করতে পারিনি ঠান্ডায় বা অসুস্থতার কারণে। আমরা এর পরের দিন কিন্তু হানলে যাওয়ার কথা ছিল, আমরা হানলে না গিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি, মানে প্যাংগং থেকে বেরিয়ে গেছি। এই যে কত সুন্দর একটা রাস্তা, আমরা রাকেশ বন্ধুর জন্য অপেক্ষা করতে, দেখা যাচ্ছে না, এখানে দাঁড়িয়েছিলাম, দেখুন কিছু হরিণ দেখা যাচ্ছে ভালো করে খেয়াল করলে। এখানে ছোট ছোট ঘাস কিছু জন্মায়, সেই ঘাসগুলো খেয়ে এই হরিণগুলো বেঁচে থাকে। এখানে ট্রি লাইন তো নেই, দেখে বোঝা যাচ্ছে দেখুন হরিণগুলো ছুটে চলে যাচ্ছে। জঙ্গলি নেই, আর জঙ্গলি হরিণ কি বলবো। মোট কথা এর মধ্যে এরা সার্ভাইভ করে, খুব ভালো লাগলো। আমরা এখনো নেই, কোনো তো ইয়ের দিকে মিটারের দিকে তাকাতে পারছি না। সেকেন্ড গিয়ার থেকে গেলে মুখে ওঠার সময় সালার যখন খেয়াল পড়ছে তখন মারা গাড়ি থেমে গেল প্রায়। এই যে আমরা এরকম খানাখন্দ পেরোতে পেরোতে যাচ্ছি। ওই যে দুই বন্ধু এগিয়ে গেছে, আর এক বন্ধু আসছে পেছনে। খুব এগুলো উঁচু উঁচু জায়গা, বরফ জমে আছে। আর ওই যে দূরে হট স্প্রিং, আচ্ছা আচ্ছা আচ্ছা। সবই জল না, এগুলো বরফ। আচ্ছা, মনে হচ্ছে জল, এই যে রেখে দিচ্ছি জলের উপরে, ঠিক আছে। মনে হচ্ছে এটা জল, এই যে রেখে দিয়েছি জলের উপরে, বরফ জমে আছে, জলের মধ্যে দেখতে লাগে। এই যে জলের মতো জমে আছে, কিন্তু দেখো আসলে জল না, এটা পুরোটাই বরফ। এই যে আমার ফুগা ভারের গায়ে চলেছি অনেকটা হেঁটে, এবার আমরা পৌঁছে যাব। প্রচুর জায়গা, খুবই খারাপ পজিশন। এগুলো কাদার ঢেলা, এগুলো ফেঁসে গেলে আর উঠতে পারবে না কেউ। খুব ভালো, চলে এসছি ফুগা হট স্প্রিং।
উষ্ণ প্রশবন, অদ্ভুত দেখতে। অবশেষে আমরা সাকসেস। আমি হট স্পিনে একটু হাত ধুয়ে নিয়েছি, আমার বন্ধু রাকেশ যাচ্ছে। ইয়া বন্ধু একটু হাত দাও। দারুণ দারুণ। চারিদিকে বরফ আর মধ্যে এখানে গরম জল। হা হা হা। নেমে এসেছি মানালি। সকালে চা খেয়ে আমরা বেরিয়েছিলাম আউটসাইড করতে। এটা হচ্ছে হিড়িম্বা টেম্পল। হিড়িম্বা টেম্পল বা এখানকার বাজার ঘাট সেরে আমরা একদিন রেস্ট নিয়েছিলাম। এর পরের দিন বাড়ি ফেরার পালা। চার বন্ধু একটা সেলফি নিয়ে সকালে রওনা। হিমাচলে এরকম গ্রিন আপেল পাওয়া যায়, খুব টক খেতে। আমরা ফলের ভান্ডারে এসেছি, ফলের মার্কেটে ঢুকে পড়েছিলাম। প্রচুর রকমের ফল আছে, প্রচুর ফল, প্রচুর বাদাম, এরকম অনেক দোকান আছে এখানে। তো এই যে ফল চলে এসছে আমাদের, যে ভাইয়া ফল এরকম কেটে দিল, 50 টাকা প্লেট। সব রকম ফল আছে, কি কি নাম জানি না। এই चलो আমরা এখন ফল ভক্ষণ করি। এই লাল वाला का क्या नाम है भैया? আচ্ছা সিডু। আমরা এখন সিডু খাবো। এটা হচ্ছে মোমোর দাদু, মোমো কা পিতাজি कहते हैं সিডু। দেখে খাওয়ার পর কেমন লাগে। সিডু সিডু মোমোর বাবা। আচ্ছা মোমোর বাবা কমো না সিদ্ধু। দুটোই নিয়েছি না, দুটোই খাই চারজনে মিলে। চারজনের দুটো সেম। হ্যাঁ, তারপরে দেখে যদি ভালো লাগে তারপর নেওয়া হবে। চলো নতুন খাবার খাবো, সিড্ডু। লাগাতার আমরা এরকম 3 দিন বাইক চালিয়েছি। তারপরে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা পৌঁছেছিলাম। অনেক অভিজ্ঞতার কথা বলা হলো, ম্যাক্সিমামটা বলা হলো না। তার কারণ হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে সমস্ত কিছু আপলোড ছিল। সেটা খাজুরাহোর কিছু ভিডিও ক্লিপ ছিল আর কি, দেলাদাও মন্দিরের। সেই জন্য ইউটিউব থেকে স্ট্রাইক করে ওটাকে ব্লক করে দিয়েছে। ওটা আমি কিছুতেই চালাতে পারিনি। যারা বাইকার আছেন তাদের আমি বলবো, আমরা বাইক ঘুরি, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অনেক ইনফরমেশন পাবেন। ভালো থাকবেন সকলে।